আসসালামু আলাইকুম। আমরা আজ ২০২৬ সালের ৮ম শ্রেণীর জন্য একটি ক্লাস করব। যে ক্লাসটি তোমাদের ২০২৬ সালের ৮ম শ্রেণীর প্যাটার্ন অর্থাৎ প্যাটার্ন অধ্যায়টি তোমাদের ক্লিয়ার করে দেব। ৮ম শ্রেণীর এই প্যাটার্ন এই ২০২৬ সালের এই বইয়ের প্যাটার্ন অংশটি আমরা এমনভাবে তোমাদেরকে ক্লাস করাবো যে তুমি প্যাটার্ন সম্পর্কে যে কোনো প্রশ্ন এই প্রশ্নটির উত্তর তুমি দিতে পারবে। আর আশা করি তুমি আমার এই ক্লাসটি খুব ভালো করে করার চেষ্টা করবে। তো আমরা এখন প্যাটার্ন ক্লাসটি শুরু করব। প্যাটার্নের প্রথম অধ্যায় আমরা প্যাটার্নগুলো শুরু করছি। তোমরা খুব ভালো করে এই ক্লাসটি করো। প্রথমে আমাদের পাঠ্য বইয়ের প্যাটার্ন সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, অবশ্যই তোমরা এগুলো পড়ে নেবে। তারপর যে বিষয়গুলো দিয়েছে সে বিষয়গুলো স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন বা মৌলিক সংখ্যা। আমরা একটি মৌলিক সংখ্যার সাকনি দেওয়া আছে। এই ইরোটোথেসিস এই বিজ্ঞানীর প্যাটার্ন যে সাকনিটা আছে সেই সাকনিটা আমরা বোঝার চেষ্টা করবো। আর প্যাটার্ন এই মৌলিক সংখ্যার প্যাটার্ন যে মৌলিক সংখ্যার যে প্যাটার্ন প্রথমে দেওয়ার কারণ আছে। কারণটা হলো মৌলিক সংখ্যা আমাদের প্রত্যেক ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ। মৌলিক সংখ্যা আমাদের প্রত্যেক ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ। 9, 10, 1 থেকে 2, 3 প্রত্যেক ক্লাসে আমাদের মৌলিক সংখ্যা অতি গুরুত্বপূর্ণ। আর এই সাকনিতে মৌলিক সংখ্যার সংজ্ঞা দেওয়া আছে। তোমরা অবশ্যই ভালো করে এই মৌলিক সংখ্যার সংজ্ঞাটি তোমরা পড়ে নিবে। যেমন মৌলিক সংখ্যার সংজ্ঞাটি তোমরা খুব ভালো করে তোমাদের বই দেওয়া আছে। অর্থাৎ একের চেয়ে বড় যে সকল একের চেয়ে সব সংখ্যা এক ও সংখ্যা ছাড়া অন্য সকল গুণনীয়ক নেই, অন্য কোনো গুণনীয়ক নেই, সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। আমি সহজ ভাষায় বলি, 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করা যায় না, তাকে মূলত মৌলিক সংখ্যা বলে। 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করা যায় না, তাকে মূলত মৌলিক সংখ্যা বলে। তো প্রথমে আমরা 1 থেকে 10-এর ভিতরে অর্থাৎ 1 থেকে 10-এর ভিতরে আমরা মৌলিক সংখ্যা লেখার চেষ্টা করব। 1 থেকে 10 দেখো তো মৌলিক সংখ্যা, মৌলিক মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করা যায় না, তাকে মূলত মৌলিক সংখ্যা বলে। তোমরা এই মৌলিক সংখ্যাটা খুব গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করো। দেখো তো 1 থেকে 10, 1 থেকে 10 এর মধ্যে মধ্যে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা হবে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা হবে। দেখো তো 1 মৌলিক প্লাস যৌগিক, তাই 1 কে মৌলিকও ধরা হয় না, যৌগিকও ধরা হয় না। 1 দুই দিকেই কাজ করে, তাই 1 মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যা না। প্রত্যেক সংখ্যার সাথে এটা যুক্ত হিসাবে থাকবে, তাই 1 মৌলিক না, যৌগিক না। তার মানে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2। সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো কত? 2। সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2। এখন এই 2 কে কেন মৌলিক সংখ্যা বলা হয়? দেখো তো 2 একে 2 কে শুধুমাত্র একবার ভাঙা যায়। আমরা দ্বিতীয়বার 2 কে ভাঙতে পারবো না। অনেকে আছে স্যার 2 কে তো 2 দুগুণা 4 হয়, এই 4 হলে হবে না, 2 হতে হবে। অর্থাৎ 2 একে 2, আমি যে কোনো সংখ্যার গুণনীয়ক লেখি না কেন 2 হতে হবে। অর্থাৎ 2 কে আর দেখো তো তোমরা ভাঙা যায় না। তাই সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 1 থেকে 10 এর ভিতরে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, অর্থাৎ 1 থেকে 100 এর ভিতরে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2। এটা তোমাদের অনেক ক্লাসে কাজে আসবে, খুব গুরুত্বপূর্ণ এই 2 অর্থাৎ মৌলিক সংখ্যাটা তোমরা খেয়াল রাখবে। তারপরে দেখো তো 3, তারপরে হলো কত? 3 মৌলিক সংখ্যা কেন? 3 একে 3, তোমরা দেখো তো 3 একে 3 কে আর ভাঙা যায় না, 3 কে আর কি করা যায় না, ভাঙা যায়, তাই 3। তারপরে 4, এখন তোমরা অনেকে বলতে পারো 4 কি মৌলিক সংখ্যা? 4 একে 4, কিন্তু 4 কে 2 দ্বারা আরো একবার ভাঙা যায়। দেখো তো 2 দুগুণা 4, 4 একে 4 দুইবার ভাঙা যায়, তার মানে 4 মৌলিক সংখ্যা না। 4 কি মৌলিক সংখ্যা না। তারপরে 5 অবশ্যই মৌলিক সংখ্যা। 5 কিভাবে মৌলিক সংখ্যা? 5 একে 5, দেখো তো আর 5 কে ভাঙা যায় না। তারপরে কত? 7 কি মৌলিক সংখ্যা। 7 একে 7 আর ভাঙা যায় না। তারপরে দেখো তো 9 অর্থাৎ 9 কি মৌলিক সংখ্যা? আসলে 9 কি মৌলিক সংখ্যা? দেখো তো 9 একে 9। তারপর 3 3 9,
তার মানে 2 বার ভাঙা গেছে, তার মানে 9 মৌলিক সংখ্যা না। তার মানে 1 থেকে 10 এর ভিতরে, 1 থেকে 10 এর ভিতরে আমরা 1 থেকে 10 এর মধ্যে আমরা মৌলিক সংখ্যা কটি পেয়েছি? 4টি। কটি পেয়েছি? 4টি। 1 থেকে 10 এর ভিতরে আমরা মৌলিক সংখ্যা পেয়েছি 4টি। তোমরা খুব গুরুত্ব সহকারে সেটি বোঝার চেষ্টা করবে। 1 থেকে 10 এর ভিতরে মৌলিক সংখ্যা পেয়েছি কটি? 4টি। তোমরা গুরুত্ব সহকারে মনে রাখবে 1 থেকে 10 এর ভিতরে মৌলিক সংখ্যা 4টি। তারপর তারপর 10 থেকে 20 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা? 10 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা অবশ্যই দেখো তো 11 একে 11, তারপর 13, তারপর 17, তারপর 19। 1 থেকে 20 এর ভিতরে মৌলিক সংখ্যা হলো কয়টি? 4টি। 4টি। তোমরা ভালো করে ক্লিয়ার করবে মৌলিক সংখ্যাটি। তারপরে দেখো তো 20 থেকে 30 এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টি? 20 থেকে 30 এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টি? তোমাদের চাকনিতে খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু ক্লিয়ার হয়ে নেবে। 20 থেকে মৌলিক সংখ্যা হলো 20 থেকে 30 এর ভিতরে মৌলিক সংখ্যা 2টি, অর্থাৎ 23 এবং 29। 23 এবং 29। তারপরে 30 থেকে 40 এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টি? 30 থেকে 40 এর ভিতরে মৌলিক সংখ্যা তোমরা দেখে নিবে 41, 43 এবং 47। 41, 43 এবং 47, এই তিনটি। তারপরে দেখো তো 40 থেকে 50 এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টি? 40 থেকে 50 এর ভিতরে মৌলিক সংখ্যা হলো 53, তারপর 59। তারপর দেখো তো 50 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 50 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি। 50 থেকে 7 এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি, অর্থাৎ 61 এবং 66। তারপরে দেখো, তারপরে 50 থেকে 60 এর মৌলিক সংখ্যা শেষ। তারপরে দেখো তো 60 থেকে 70 এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টি? 60 থেকে 70 এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টি? 60 থেকে 70, 60 থেকে 70 এর মধ্যে আছে 71, তারপর আছে 73, তারপর আছে 79। তারপর দেখো 70 থেকে 80 এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টি? 70 থেকে 80 এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টি? 70 থেকে হলো 83। তারপর আছে, সরি একটু কাজের জন্য যেতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখো তো আমরা মৌলিক সংখ্যা দেখেছিলাম। মৌলিক সংখ্যাটি হলো অর্থাৎ 1 থেকে 100 এর ভিতরে, অর্থাৎ 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা, 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা হলো 25টি। 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? মধ্যে মৌলিক সংখ্যা হলো 25টি। কয়টি? 25টি। 25টি। দেখো তো 1 থেকে 10 এর ভিতরে আছে 4টি। তারপরে 11 থেকে 20 এর ভিতরে আছে 4টি। 21 থেকে 30 এর ভিতরে আছে 2টি। তারপর 31 থেকে 40 এর ভিতরে আছে 2টি। তারপর 41 থেকে 50 এর ভিতরে আছে 3টি। তারপরে 51 থেকে 60 এর ভিতরে আছে 2টি। তারপরে 71 থেকে 70 এর ভিতরে আছে 2টি। 71 থেকে 80 এর ভিতরে আছে 3টি। 80 থেকে 90 এর ভিতরে আছে 2টি এবং 91 থেকে 100 এর ভিতরে আছে শুধুমাত্র 1টি। এই 25টি মৌলিক সংখ্যা। তোমরা মৌলিক সংখ্যাগুলো খুব গুরুত্ব সহকারে মনে রাখবে। এই মৌলিক সংখ্যা তোমাদের এমসিকিউতে খুবই কাজে আসবে। তোমরা খুব গুরুত্ব সহকারে এই মৌলিক সংখ্যাটি মনে রাখবে। তারপর মৌলিক সংখ্যার পর আমাদের বই পড়ে দিয়েছে উদাহরণ 1। এই উদাহরণ 1টি হলো আমরা শিখবো যে কোনো প্যাটার্নের পরবর্তী সংখ্যা নির্ণয়। যে কোনো প্যাটার্নের পরবর্তী সংখ্যা নির্ণয় এই উদাহরণ 1-এর সাহায্যে আমরা শিখবো পরবর্তী সংখ্যা নির্ণয়। মৌলিক সংখ্যা আশা করি সবাই বুঝেছো। এখন আমরা পরবর্তী সংখ্যা নির্ণয়টি শিখব। পরবর্তী সংখ্যা নির্ণয় আমরা শিখব, অর্থাৎ আমরা এখন পরবর্তী সংখ্যা নির্ণয় শিখব। যে কোনো প্যাটার্নের পরবর্তী সংখ্যা নির্ণয়, অর্থাৎ পরবর্তী সংখ্যা
নির্ণয়, পরবর্তী সংখ্যা নির্ণয়। আমরা যে কোনো প্যাটার্নের পরবর্তী সংখ্যা নির্ণয়। তোমরা যদি উদাহরণ 1 দেখো, উদাহরণ 1, উদাহরণ উদাহরণ 1, উদাহরণ একটি হলো, উদাহরণ 1 প্যাটার্নটি হলো প্যাটার্নটি 3, 10, তারপর দিয়েছে 17, তারপর দিয়েছে 24, তারপর দিয়েছে 31। এটি একটি প্যাটার্ন, এটি একটি কি প্যাটার্ন। এই প্যাটার্ন থেকে তোমরা যে কোনো পরবর্তী সংখ্যা নির্ণয় করতে পারবে। তুমি খুব সহজে 4 মাস তোমার আয়ত্ত চলে আসবে তুমি যদি এই পরবর্তী সংখ্যাটি খুব ভালো করে বোঝার চেষ্টা করো, খুব ভালো করে। দেখো তো, প্রথমে আমরা যে কাজ করতে হবে, এই পরবর্তী সংখ্যার পার্থক্যটি আমাদের বুঝতে হবে। পার্থক্যটি হলো, দেখো তো, 10 থেকে যদি আমরা 3 বাদ দিই, 10 থেকে যদি আমরা 3 বাদ দিই, তাহলে 7 আসে। তাহলে কি আসে? 7 আসে। যদি আমরা 17 থেকে 10 বাদ দিই, তারপরেও 7 আসে। 24 থেকে যদি আমরা 17 বাদ দিই, 7 আসে। তারপরে 31 থেকে যদি আমরা 24 বাদ দিই, তাহলেও 7 আসে। তার মানে পার্থক্য, অর্থাৎ পার্থক্য 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 হলো কত? পার্থক্য হলো 7। পার্থক্য হলো 7। তারপর আমি পরবর্তী সংখ্যা নির্ণয় করব। পরবর্তী সংখ্যা নির্ণয় নিয়ম হলো, প্রথম পরবর্তী সংখ্যাটি হলো প্রথম পরবর্তী সংখ্যা, প্রথম পরবর্তী সংখ্যা। এই পার্থক্য, দেখো তো, এই পার্থক্যের সাথে এই পার্থক্য, অর্থাৎ এই 31 লাস্টের যে সংখ্যাটি আছে, অর্থাৎ শেষের যে সংখ্যাটি আছে 31, 31 এর সাথে এই পার্থক্য যোগ। 31 এর সাথে কি যোগ? এই পার্থক্য যোগ। যদি আমরা 31 এর সাথে 7 যোগ করি, 31 এর সাথে 7 যোগ করলে আমাদের হবে 38। তারপর পরবর্তী দ্বিতীয় সংখ্যা, পরবর্তী দ্বিতীয় সংখ্যাটি হবে এই 38 এর সাথে, এই 38 এর সাথে 7 যোগ। যদি আমরা 38 এর সাথে 7 যোগ করি, তাহলে আমাদের অবশ্যই 45 হবে। তারপর পরবর্তী তৃতীয় সংখ্যা, যদি আমরা 45 এর সাথে 7 যোগ করি, তাহলে 45 এর সাথে 7 যোগ করলে আমাদের 72 আসবে। তার মানে 45 এর সাথে 7 যোগ করলে আমাদের 52 আসবে। তারপর পরবর্তী তৃতীয় সংখ্যা শেষ, আমাদের পরবর্তী চতুর্থ সংখ্যা। পরবর্তী চতুর্থ সংখ্যা হলো 52 এর সাথে 7 যোগ। যদি আমরা 52 এর সাথে 7 যোগ করি, অর্থাৎ 7 যোগ করলে আমাদের 59। তার মানে পরবর্তী যে কোনো সংখ্যা তুমি আশা করি পারবে। এই পরবর্তী সংখ্যা যদি তুমি ভালো করে বুঝো, তাহলে তুমি অবশ্যই 4 মার্ক তোমার খুব সহজভাবে তুমি পারবে। তুমি গুরুত্ব সহকারে এই পরবর্তী সংখ্যাটি বোঝার চেষ্টা করো। এটির আলোকে তুমি যদি এটির আলোকে অঙ্ক করতে চাও, তাহলে তোমার বইয়ের তোমার বইয়ের 6 নাম্বার, অর্থাৎ তোমার বোর্ড বইয়ের 6 নাম্বার অঙ্কটি করবে। 6 নাম্বার অঙ্কটিতে দেখবে +9 নাম্বার, দেখবে তোমরা 9 নাম্বার তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করো এবং দুটি সংখ্যা নির্ণয় করো। পাশাপাশি পদের দুটি পার্থক্য নির্ণয় করো এবং দুটি সংখ্যা নির্ণয় করো। দেখো তো, আমি এই পরবর্তী সংখ্যার সাহায্যে, পরবর্তী যে সংখ্যার সাহায্যে তোমাদের পাঠ্য বইয়ে, অর্থাৎ বোর্ড বই আছে, বোর্ড বই আছে ক নাম্বার একটি প্যাটার্ন আছে 7, 17, 7, 12, 17, তারপর 22, তারপর 27। বলেছে পরবর্তী দুটি সংখ্যা নির্ণয়। পরবর্তী দুটি সংখ্যা নির্ণয়। তোমরা খুব ইজি ভাবে এটা করার চেষ্টা করবে। দেখো তো তোমরা খুব ভালো করে দেখো তো, যদি আমরা 7, তারপর 12, তারপর 22, তারপর 27, এখন যদি আমরা পার্থক্য বের করতে চাই, দেখো তো তোমরা 12 থেকে 7 গেলেই 7 বাদ পড়লে কত রয়? 12 থেকে যদি আমরা 7 বাদ দেই, তাহলে 5 থাকে।
তারপরে আবার দেখো তোমরা 22 থেকে 12 বাদ পড়লে কত আসে? হ্যাঁ, 12, তারপরে আছে 17, সরি এই জায়গাতেই 17 হবে, তারপর এই জায়গাতে 22 আসবে, তারপর এই জায়গাতে 27 আসবে। তারপর দেখো তো এটা থেকে এটা বাদ পড়ে, যদি যদি এটা থেকে এটা বাদ পড়ে 5 থাকে, দেখো তো তুমি 17 17 থেকে 12 বাদ 5 থাকে, এটাও 5 থাকে, এটাও 5 থাকে। তার মানে পরবর্তী প্রথম সংখ্যা, পরবর্তী প্রথম পরবর্তী প্রথম সংখ্যাটি হবে দেখো তো তুমি এই 27-এর সাথে যদি 5 যোগ করো, 27-এর সাথে তুমি 5 যোগ করবে, অর্থাৎ 27 + 5 করলে তোমাদের 32 চলে আসবে। পরবর্তী দ্বিতীয় সংখ্যা অর্থাৎ এই 32-এর সাথে তোমরা খুব ক্লিয়ার ভাবে মনে রাখবে, এই 32-এর সাথে 5 যোগ, অর্থাৎ পার্থক্য যোগ। 32-এর সাথে যদি তুমি 5 যোগ করো, 5 যোগ করলে তোমার 37 আসবে, 37 আসবে। হয়ে গেল। এটা তোমাদের পাঠ্য বইয়ের এটা আছে, তোমরা দেখবে খুব গুরুত্ব সহকারে এটা বোঝার চেষ্টা করবে। তারপর আরেকটি আছে, সেটি তোমরা করার চেষ্টা করবে। এটি তোমাদের হোমওয়ার্ক, অবশ্যই কমেন্ট বক্সে এসে তোমরা এটি কমেন্ট করে জানিয়ে দেবে। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্টে এসে তোমরা জানিয়ে দিবে। সেটি হলো খ খ অর্থাৎ 17, তারপর 18, তারপর 39, তারপর 50। এটা তোমরা করার চেষ্টা করবে। যদি তোমরা এটা করতে পারো তাহলে তোমাদের কমেন্টে এসে তোমরা কমেন্টের বক্সে এটি জানিয়ে দিবে তোমাদের অঙ্কটি হয়েছে কিনা। যারা পারবে তাদের জন্য পুরস্কার আছে। আশা করি তোমরা এটা পারবে। তাহলে আমরা পরবর্তী সংখ্যা আশা করা যায় অনেকে বোঝার চেষ্টা করেছো। আর যদি তোমরা আরো কিছু অঙ্ক করতে চাও, অর্থাৎ তোমাদের মেইন বইয়ের উদাহরণ, পরবর্তী সংখ্যার হলো উদাহরণ একটি সৃজনশীল প্রশ্ন আছে। সেই সৃজনশীল প্রশ্নটি হলো 5, 13, তারপর 21, তারপর 29, তারপর 37, ডট 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 খ নাম্বার একটি প্রশ্ন আছে। তালিকার পরবর্তী 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 চারটি সংখ্যা নির্ণয় করো। পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। এটা তোমরা করার চেষ্টা করবে। যদি না পারো তাহলে এটা আমি করে দেব। না, এটা তোমাদের আমি করে দিই। তোমাদের করে দেই। দেখো তো, এটা তোমাদের যদি আমি করে দেই তাহলে প্রথমে আমাদের লিখতে হবে প্যাটার্নটি হলো 5, 13, 21, 29, 37। তারপর আমার পার্থক্য লাগবে। পার্থক্য তোমরা দেখো তো, পার্থক্যটি 13 থেকে আমরা 5 বাদ দেব। 13 থেকে 5 বাদ দিলে অবশ্যই 8 আসবে, অবশ্যই 8 আসবে, অবশ্যই 8 আসবে, অবশ্যই 8 আসবে। পরবর্তী প্রথম সংখ্যা পরবর্তী প্রথম সংখ্যা পরবর্তী প্রথম সংখ্যা হবে, দেখো তো 37। 37-এর সাথে 8 যোগ। 37-এর সাথে কত যোগ? 37-এর সাথে 8 যোগ। দেখো তো আমরা 37-এর সাথে 8 যোগ করব। 37-এর সাথে 8 যোগ করলে 45 আসে। 37-এর সাথে 8 যোগ করলে 45 আসবে। পরবর্তী দ্বিতীয় সংখ্যা 45-এর সাথে 8 যোগ। 45-এর সাথে 8 যোগ করলে 45-এর সাথে 8 যোগ করলে তোমাদের 53 চলে আসে। পরবর্তী তৃতীয় সংখ্যা পরবর্তী তৃতীয় সংখ্যা হবে 53-এর সাথে 8 যোগ। 53-এর সাথে যদি আমি 8 যোগ করি তাহলে 61 আসবে। তারপরে পরবর্তী চতুর্থ সংখ্যা অর্থাৎ 61-এর সাথে 8 যোগ। যদি আমরা 61-এর সাথে 8 যোগ করি তাহলে আমাদের 69 আসবে। তোমাদের পরবর্তী চারটি সংখ্যা চারটি সংখ্যা হলো প্রথমটি হলো 45, তারপর 53, তারপর 61, তারপর 59। এটা হলো তোমাদের কাঙ্ক্ষিত উত্তর। তোমরা খুব ভালো করে এটা বোঝার চেষ্টা করবে। এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি পরবর্তী 4টি সংখ্যা নির্ণয়। তোমাদের আরো ডিফিকাল্ট কিছু পরবর্তী সংখ্যা নির্ণয় আছে, যেগুলোতে পার্থক্য মিল থাকে না, সেগুলো আমরা পরবর্তীতে বোঝানোর চেষ্টা করব।